বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। মুখ্যমন্ত্রী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সুকান্ত মজুমদারকে আটকানো হলো কেন? অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই অপরাধ মুখ্যমন্ত্রী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। এই বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুঁশিয়ার। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও। তুমি উঠতে ছাড়ো, তুমি উঠতে ছাড়ো, তুমি উঠতে ছাড়ো, তুমি উঠতে ছাড়ো। জবাব তোমায় দিতে হবে। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুকান্ত মজুমদারকে আটকানো হলো কেন? অপদার্থ এসপির জবাব দাও। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সুকান্ত মজুমদারকে আটকানো হলো কেন? অপদার্থ এসপির জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। বিজেপি আজ রাজপথে মমতা ব্যানার্জি হুঁশিয়ার। এই সুকান্ত মজুমদারকে আটকানো হলো কেন? অপদার্থ এসপির জবাব দাও। এই অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্লোগান দেখ, স্লোগান দেখ। কালী পুজো হবে আগামী বার। এই বসে পড়ো, বসে পড়ো। এটা চলতে পারে না। আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হব আপনার জন্য, কিন্তু আপনি দায়ী থাকবেন। ওটা চলছে, ওটা বন্ধ করে দেবো। আরে দাঁড়াও, আমাদের তো যেতে দেবে, যেতেই দিচ্ছি। নাটক করছেন ভাবতে পারবে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আছে ভারতবর্ষের পাকিস্তানের বর্ডার নাকি? অপদার্থ এসপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আটকানো হলো কেন? অপদার্থ এসপির জবাব দাও। আই মমতা দেখে যা। বন্দে মাতরম, বেলডাঙ্গার জিহাদিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবিলম্বে বেলডাঙ্গা হিন্দুদের উপর আক্রমণদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সুকান্তকে আটকানো হলো কেন? প্রশাসন জবাব দাও। সুকান্ত মজুমদারকে আটকানো হলো কেন? প্রশাসন জবাব দাও। অবিলম্বে গ্রেফতার করতে হবে জিহাদিদের। তার জন্য সুকান্ত মজুমদার আটকানো হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বিজেপি বিজেপি অবিলম্বে জিহাদিদের ফাঁসি দিতে হবে। জিহাদিদের ফাঁসি দিতে হবে। জিহাদিদের ফাঁসি দিতে হবে। হিংসা কাজ করতে প্রশাসন জবাব দাও। প্রশাসনকে জবাব দিতে হবে। হিংসা কাজ করতে প্রশাসন জবাব দাও। হিন্দুদের সাথে সুকান্ত মজুমদার হিন্দুদের উপর আক্রমণ কাজ করতে প্রশাসন জবাব দাও। হিন্দুদের উপর তার কারণ আমার কাছে যে খবর আসছে সেই খবর অত্যন্ত ভয়াবহ।
বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়িতে প্রতিদিন অত্যাচার, এমনকি পোস্টার, যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলব। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ। আগামী পদক্ষেপ আটকাতে এখানে যে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে, এই ফোর্স যদি বেলডাঙ্গায় থাকতো তাহলে কি অশান্তি এড়ানো যেত? আমি পুলিশকে সেটাই বললাম যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে, আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে, অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো কেন রাখা হয়েছে? বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি? কেন রাখা হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে? পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, এটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য। এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে, এরা গুজরাট দাঙ্গা নিয়ে কথা বলে। আর গুজরাটে তো তাও দুপক্ষ মারামারি করেছিল, তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে, জবাই করছে। বন্দে মাতরম, দেখুন, আমরা প্রতিবাদ জানাচ্ছি গণতান্ত্রিক, আমরা চাই পুলিশের শান্তিপূর্ণ সমাধান করুন। পুলিশ শান্তি রক্ষার জন্য কিচ্ছু করছে না। রাত্রিবেলা আমাদেরকে বেশ ফোন প্রতিদিন আমরা পাচ্ছি, যে ফোন পরিষ্কারভাবে আমাদেরকে জানাচ্ছে রাত্রিবেলা কি ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে বেলডাঙ্গার হিন্দুদেরকে পড়তে হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে হাত জোর করে প্রার্থনা করতে চাই যে যা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছেন, এটা আপনার আমার আগামী ভবিষ্যৎ, শুধু আপনাদের নয়, আমারও ভবিষ্যৎ। আমি এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা জানি যে আমরা ন্যাশনাল হাইওয়েতে বসে আছি, ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করেছে, পুলিশ বাধ্য করেছে আমাদেরকে বসতে। পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে বসে আছে, পুলিশ আইন ভাঙছে। দেখুন, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবস্ট্রাকশন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জিহাদিদের প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি, তোমায় জানাই ধিক ধিক ধিক্কার।
জিহাদিদের প্রশ্রয়কারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে জিহাদিদের দলদাস পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারার ডিএম মুর্শিদাবাদ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা রাজশ্রী মিত্র তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। বেলডাঙ্গাকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না, বেলডাঙ্গাকে বাংলাদেশ করতে দিচ্ছি না, দেব না। আরে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। গত রবিবার ভর দুপুরে সোনারহাট ছিনতাই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয়দের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন। তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় 2 যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তারপর বাইকে এসে থাকা পেছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হারটি যাতে না নিতে পারে তার জন্য সর্বদাই প্রয়াস করেন। এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য, 2 অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বর বিহীন অ্যাপাচে বাইকে, অপরজন পিছনে বসেছিল। হেলমেট বিহীন বাইক পিছনে বসা বছর 30 যুবক তার উপর ছিনতাইয়ের চেষ্টা শুরু করেন। সর্বোপরি তিনি হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো। কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায়। তারপর যুবকটি আর 2 জন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বোপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে। সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায়।
মানুষজন মধুমিতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তি বোধ করেন। ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া থানার পুলিশ। বিষয়বস্তুটি খতিয়ে দেখে, সিসিটিভি পেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের মধ্যে দিয়ে চুঁচুড়া থানা পুলিশ একটি টিম গঠন করে। পূর্ণাঙ্গ তদন্ত নামে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র, সানিয়া কাহার নামে 2 যুবককে আটক করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে। এদিন ধৃত 2জনকে চুঁচুড়া আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃত 2জনের বাড়ি দেইপুর ও চুঁচুড়া এলাকায়। ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেলে। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল। আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।